একটা জ্বালানিও শুকনো নেই, সব ভিজে। দুটো সিদ্ধ ভাত রান্না করে রাখি, এভাবেই চলুক। এত ধরাতে কষ্ট হয় এই বর্ষার সময়। রান্নাটা হলে কটা জ্বালানি এনে কাকার উপর দিয়ে দেবো। করে সিদ্ধ ভাত হলো, জ্বালানি করে ওনার উপর রাখি। কটা থাক, কটা সকালে কালকে রান্না করতে পারবো। না সকালে আবার রান্না করবো কি দিয়ে? এই বর্ষাকাল এলে আমার খুব কষ্ট হয়, জ্বালানি গুলো সব ভিজে থাকে, কিভাবে রান্না করব খুব কষ্ট হয়। আকাশে মেঘ মেঘ করছে, মাঠ থেকে জ্বালানি কটা তুলে নিয়ে এসি, নাহলে কাল আবার রান্না করবো কি দিয়ে? কদিন ধরে আকাশটা মেঘে মেঘে ঢাকা, বেলাও উঠছে না। রোদ না উঠলে জ্বালানিগুলো শুকাবে কিভাবে? ওটা জ্বালানির জন্য কত দূর আসতে হয়। আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কি দিয়ে রান্না করবো তুই বল? আমার সব জ্বালানি ভিজে। হয় নেমে যা, নাহলে থেমে যা, রোদের মুখ দেখতে দে। ভিজে যাচ্ছে এখন। দেখো তো এইভাবে বৃষ্টি পড়লে হয় নাকি? আমি জ্বালানি আনবো কিভাবে? এত দূর চলে আসলাম, এখন বাড়িতে যাওয়া যায়? এইভাবে বৃষ্টি পড়লে আমি জ্বালানিটা কিভাবে আনবো? আমি জ্বালানি দিয়ে চলে আসলাম, এসে বৃষ্টিতে বেঁধে পড়েছি। ওর বাবাকে ভাত কাটাও বেড়ে দিয়ে আসলাম না। হায় রে বৃষ্টি। ছেলে মেয়ে দুটোকে বলে আসলাম না, কি করবে কি জানি ওরা। এমন সময় বৃষ্টিটা নেমে গেল, এখন কি করি? দুটো জ্বালানি না করালেই হবে না, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দেখি একটু কচুর পাতা ছিঁড়ে নিয়ে আসি। কি বৃষ্টি পড়ছে, এখন কিভাবে বাড়িতে যাব? জ্বালানি তো এই কটা হলো, আর কটা না করালেই হবে না। মেয়ে দুটো যে কি করছে, ওর বাবাকেও ভাতটা বেড়ে দিয়ে আসলাম না। যাক, কোনো চিন্তা নেই, ওর বাবা তো আছে, মেয়ে দুটোকে ভাত বেড়ে দেবে। যাক, কি আর করা যাবে, ভিজে তো গিয়েছি, জ্বালানি কটা পুড়িয়েই নিয়ে আসি। বৃষ্টি নামলেও জ্বালানি কুড়াতে হবে, না হলে ওনারে ভাত চলবে না। এই বৃষ্টি নামেও না, নামলে আবার থামেও না, কি জ্বালা। যাক, যা আবার হয়েছে, আজকের মতন থাক, বাড়ি যাই। দড়ির মুখটা গেল কোথায়? কি বৃষ্টি নেমেছে দেখো তো, মনে হয় আর থামবে না। বাপরে বাপ, এই জ্বালা সহ্য হয় নাকি? কি চিনি হয়েছে বাপরে বাপ। এই কদিন ধরে শুধু পান্তা ভাত খাচ্ছি,
এক বেলা গরম ভাত, এক বেলা পান্তা ভাত। এই বর্ষাকাল আসলে যে কি অসুবিধা হয় আমাদের। আষাঢ় শ্রাবণ মাস না হলে মনে কোনো শান্তিই নেই, কোথাও যাওয়াও যায় না বাড়ির থেকে, এইভাবে ঘরে বসে থাকতে হয়। কি যন্ত্রণা, এদিকে পেটে খিদে চুচু করছে। হ্যাঁ, কি খাবো? আর একজন গেছে বৃষ্টিতে ভিজতে। হ্যাঁ, রোগ ব্যাধি হলে কে দেখবে? আমাদের নেই পয়সা করি। ওই যে আসছে, ঘরেই ঢুকতে দেবো না আজকে। হ্যাঁ, আয় আয়, তোর জ্বালানি কুড়ানি বের করে দেবো। এই হ্যাঁ, এই তোকে কে বলেছে জ্বালানি আনতে বৃষ্টির ভিতরে? হ্যাঁ, তোর কিছু হয়ে গেলে কি অবস্থা হবে দেখেছিস তুই একবার ভেবে? হ্যাঁ, তোর জ্বর আসলে কে দেখবে? হ্যাঁ, এদিকে আমার পেটে ছুঁচু করছে খিদে, ভাত কটা দিয়ে গেলে কি হতো? আমি তোমাকে দিচ্ছি ভাত। খুব নেক করেছিল, আমি ভাবলাম যে আমি দাঁড়ানি কোটা নিয়ে আসি, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিতে আমি ভিজে গেছি, আমি আসতে পারলাম না। তোকে ঘরে ঢুকতে দেবো না আজকে। আমি যদি জ্বালানি না আনি তাহলে সকালে কি দিয়ে রান্না করব? যে কটা আছে উনানে দিয়েছি, এই কটা এনে তুললাম যে আবার উনানে দিয়ে আবার রান্না করতে হবে, ওই জন্য দিয়েছি। তুমি ওখানে বসো, আমি এখনই তোমায় ভাত দিয়ে আসছি। এই তোর ভাত নিয়ে এখান থেকে হাট, আমি তোর ভাত খাবো না, যা। তুমি রাগ করো না ভাতের উপর, আমি বুঝতে পারিনি, আমি বৃষ্টিতে বেঁধে গিয়েছিলাম। কি খিদে করবো? খিদের জ্বালা আমার গলা কথাই বলতে পারছি না, এত খিদে লেগেছে। দুটো ভাত বেড়ে দিয়ে গেলে কি হতো? আমার ভুল হয়ে গেছে, আমি আমি বৃষ্টিতে আটকে পড়ে গিয়েছিলাম। আমি কি করব বলো? জ্বালানি কোটা না আনলেই হবে না, না হলে আমি সকালে তোমায় কি রান্না করে দেবো বলো? তুমি রাগ করো না ভাতের উপর। আমি খাবো না তোর ভাত, তুই ভাত এখান থেকে নিয়ে যা। তুমি যদি ভাত না খাও না, আমিও খাবো না ভাত। আমি দেখবো তুমি কতদিন না খেয়ে থাকতে পারো, আমি কতদিন না খেয়ে থাকতে পারি। কি কথা? আমি এই বলে দিলাম, আমিও খাবো না ভাত। গিনি, তোর গায়ে হাত তুলে ফেললাম, কিছু মনে করিস না। খিদে লেগেছে তো, দিশা হয়ে গেছি। আমি আর কখনো ভুল করবো না। যা, তুই স্নান করে আয়, যা। আর শোনা, যা। এই গিন্নি, এবার খুঁড়ে খুঁড়ে আসছিস কেন? কি হয়েছে তোর পায়ে? আমার পায়ে কিছু হয়নি, মাথায় লেগেছে। আমি জ্বালানি আনতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। শোন গিন্নি, এখন থেকে তুই মাঠে একা একা যাবি না, আমি তোর সঙ্গে যাবো, আমাকে নিয়ে যাবি। না না, তুমি পারবে না। হ্যাঁ পারবো, একটু দেখে শুনে চলতে হয় না? হ্যাঁ, আস্তে আস্তে যা। তুমি ভিজে যাচ্ছ, ঘরে যাও। আচ্ছা যাও।